বন্ধুরা, আমার ভোটের ডিউটি পড়েছে। এই দেখো কোথায় ডিউটি পড়েছে। পিছনে দেখতে পাচ্ছ কাঁটাতার, বাংলাদেশ আর ভারতের বর্ডার। এই পারটাই হচ্ছে বাংলাদেশ আর আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষে। একদম ক্লোজ প্রক্সিমিটিতে ভোটের ডিউটি পড়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতের ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি। আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। কালকে তো ভোট ছিল, এবার বর্মশাইয়ের ভোটের ডিউটি পড়েছিল। এবার ওর ফিরতে হয়ে গেছে 11:30। তারপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে শুতে মোটামুটি আমাদের ওই বিছানায় যেতেই 12:30 হয়ে গেছে। এবার কি রোদ্দুরও ঘুমোয়নি, আমার সাথে ও জেগেছিল। ওকে ঘুম পাড়িয়ে ঘুমোতে প্রায় 1টা। তারপরে তো সকালবেলা উঠতে মন চাইছিল না। দেখলাম আজকে যেহেতু ছুটি রয়েছে অফিস, তাহলে একটুখানি লেট করেই উঠবো। এবার কি লেট করে উঠে কাজে আর কোনো গোছ পাচ্ছি না, কোনটা আগে করব কোনটা পরে করবো, এই করতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে সকালে জলখাবার বানালাম, রুটি হলো, তরকারি হলো, সেই সব খেয়ে দিয়ে আমি একটুখানি বসলাম। আর ওরা গেল বাজারের দিকে। আজকে আর রোদ্দুর ছাড়েনি, ওর পাপাকে ওর সাথে যাবেই। তো ওরা বাজার থেকে না আসলে আমি এবার দুপুরে রান্নাবান্নায় হাত দিতে পারছি না। এখানে তো প্রতিদিনের মতো রোদ্দুরের 1 বালতি জামা কাপড় রয়েছেই, তার সাথে রয়েছে এই দেখো 1 গামলা। এই ব্যাগটাকেও ধুতে হবে বললো, তার সাথে নিচে রয়েছে এতগুলো জামা কাপড়। তো আমার মাথায় হাত, এত জামা কাপড় কবে ধোবো আর কবে শুকোবে। আজকে ছেলে আমার নিজের জিনিসপত্র নিজেই কিনে নিয়ে এসছে। এই দেখো খাতা, পেন্সিল, হাতে রয়েছে রাবার দিয়ে লেখা করবো তো এবার। কিন্তু কই দেখি কেমন লেখা করতে পারো নতুন খাতায়। কি ছবি আঁকছো এটা? হ্যাঁ পাপা, এ বাবা কিসের ছবি আঁকছিস বল? একটা ছবি তোলা। দেখি তো কি বোঝাতো, এটা কি ছবিটার মধ্যে কি আছে? একটা ছবি তোলা। ছবি তুলছি তো, তুমি বলো আগে কিসের ছবি সেটা তো বোঝাও। রান্নার ফাঁকে একটুখানি না বসলে আর একটুখানি জল না খেলে আর চলা যাচ্ছে না, এত গরম করছে। 3টে গ্লাসে গ্লুকন্ডি গুলে নিলাম, আমার রোদ্দুরের, পাপার আর রোদ্দুরের। এখন একটুখানি খাবো আর 5 মিনিট বসে রইব। আর এখানে রান্নার মোটামুটি আমার অনেকটাই এগিয়ে গেছে। আজকে আবার মাটন নিয়ে এসছে, হালকা পাতলা করেই করব। এই দেখো মাটনটা মাখিয়ে রেখেছি সব মশলা দিয়ে। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব কাটা রয়েছে। ডালটা রোদ্দুরে বসিয়ে দিয়েছি, 2টো সিটি হবে, ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে আসি। এই জন্য পরম তৃপ্তি। বর্মশাইকে বলছি মাঝে মধ্যে জলের গ্লাসটাতে এগিয়ে দিলেও পারো, এত গরম। বাপ আর ব্যাটা মিলে ঘরে ফ্যানের তলায় শুয়ে আছে, আর আমাকে ওদেরকে জলের গ্লাস এগিয়ে দিতে হচ্ছে। তাহলে ভাবো। আর এই মানুষের হাল 1 রাতে চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে জঙ্গল থেকে ফিরেছে। চোখ মুখ দেখে এমন অবস্থা। বলো তোমার ভোটের এক্সপিরিয়েন্স বলো। ভোট একটা উৎসব, সেই উৎসবে সবাই সামিল হয়েছিলাম এই ডিউটির জন্য। একদম বাংলাদেশ বর্ডার, সেই চাপড়া থেকে একদম বাংলাদেশের বলতে গেলে মধ্যেই সেই জায়গায় যেতে হয়েছিল। একটা ক্লিপ আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমার ভোটের ডিউটি পড়েছে। এই দেখো কোথায় ডিউটি পড়েছে। পিছনে দেখতে পাচ্ছ কাঁটাতার, বাংলাদেশ আর ভারতের বর্ডার। এই পারটাই হচ্ছে বাংলাদেশ আর আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষে। একদম ক্লোজ প্রক্সিমিটিতে ভোটের ডিউটি পড়েছে। ভোটের বেশ কয়েকবার ডিউটিতে আমার ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে, তবে এবারের ভোটটা একদমই আলাদা। আমাদের এবছর যেখানে ভোটের ডিউটি পড়েছিল সেটা তোমরা দেখো, একদম কাঁটাতারের কাছাকাছি আমাদের পোলিং স্টেশন ছিল। কাঁটাতারের ওই পারের দূরের যে গ্রাম, পুরোটাই বাংলাদেশ। এবং কাঁটাতারের এপারটায় বিএসএফ পেট্রোলিং যে ইউনিট রয়েছে তার কাছাকাছি আমরা
এখন বিকেলবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই দেখো আমাদের দেশের কত কাছে আরেকটি দেশ। ভোটের অভিজ্ঞতা বেশ ভালো, কোনো অসুবিধা হয়নি, যেরকমটা বিগত দিনে হয়েছে আমাদের সাথে। আমাদের টিম ওয়ার্ক একদম সুন্দরভাবে হয়েছে। সবাই মোটামুটি যদি একসাথে মিলে একটা টিমের মতন কাজ করে তাহলে কোনো কাজই বড় লাগে না, কঠিন লাগে না। সেরকমটাই হয়েছে। আমাদের টিমের 4 জনে আমরা যথেষ্ট নিজের কাজে দক্ষ ছিলাম, দক্ষতার সাথে কাজ হয়েছে। আমরা ঠিকঠাকভাবে কাজ করে সেখানকার মানুষের রায় সেটা মেশিনে বন্দি করে আমরা নিয়ে প্রত্যেকে নিজেদের ভোটটা দিয়েছে, কোনো অসুবিধা হয় না। এইভাবেই আমি চাইব যে প্রত্যেকেই নিজেরা নিজেদের ভোটটা দিন, এবং তাতে যে ফলাফলটা আসবে সেটা মাথা পেতে নিতে হবে। কিন্তু সবথেকে যেটা মজা, এই উৎসবে প্রত্যেককে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। ভোটটা অবশ্যই নিজেকেই দিতে হবে, তাহলে কিন্তু আমাদের দেশের যে সিদ্ধান্ত সেটা কিন্তু সঠিকভাবেই রিফ্লেকশনটা আসবে। তো আগামী দিনে যে পর্বে ভোটগুলি বাকি আছে প্রত্যেককে অনুরোধ করব নিজের ভোটটা নিজে দিন এবং এই ভোট উৎসবে সক্রিয়ভাবে সামিল করুন, অংশগ্রহণ করুন। আজকে সকালে উঠে ভাবলাম সেই রকম রোদ হয়তো হবে না, 11টার দিকেও সেই রকম রোদ ছিল না, কিন্তু এখন অবস্থা দেখো, এই দেখো পুরো আগুন জ্বলছে, এত গরম। আর বেলা বাড়ার সাথে সাথে তো রোদটাও বেড়ে গেল, গরম আরও দ্বিগুণ হয়ে গেছে। রান্নাঘরে না আর যেতে ইচ্ছে করছে না, ভয় লাগছে রান্নাঘরে যেতে। খানিক্ষণ ঘরে বসেছিলাম, বেশ ভালো লাগছিল রান্নাঘরে। মানে এখনও মাটন রান্নাটা আমার মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই, কষিয়ে টষিয়ে প্রেশার কুকারে দেওয়ার আগে পর্যন্ত। তো প্রচণ্ড কষ্ট লাগছে, বড়মশাই যে মাটন আনবে ভাবতেও পারিনি, এত গরমের মধ্যে নিয়ে চলে এসছে। যতক্ষণ না মাংসটাকে ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারে দিতে পারছি, রান্নাঘর থেকে বেরোতেও পারছি না। তবে হ্যাঁ, আর খুব একটা বেশিক্ষণ নেই, এরকম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আর আজকে মাটনটাতে বেশ খানিকটা চর্বি ছিল, সেই কারণে আরও একটু বেশি তেল তেলে হয়ে গেছে। এখানে মাংস দেওয়ার জন্য ডুমো ডুমো করে আলু ভেজে নিয়েছি, আর বাকি রান্নাবান্না আমার মোটামুটি সব হয়ে গেছে। যে রান্নাই হোক ডাল তো করতেই হবে। ঝিঙে দিয়ে সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল করেছি, আর এখানে রয়েছে আলু আর ঝিঙে পোস্ত। মাটনটাকে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর আলুগুলো না একেবারে ওপরে দিয়েছি যাতে না একেবারে গলে ভর্তা হয়ে যায়। উপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার লবণটা নিয়ে আমার একটুখানি সন্দেহ আছে, বেশি দিতেও পারছি না। এই দেখো 3টে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। স্নান টান করে এসেই ছানাটাকে খাওয়ানো হলো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। বড়মশাই গেছে স্নানে, স্নান থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে মাটনটা কেমন হয়েছিল? আমাকে বলছে মা এত ব্ল্যাক, আমাকে বলছে মা মাটনটা এত ব্ল্যাক ব্ল্যাক কেন? মাটন তো ব্ল্যাক ব্ল্যাকই হয়। এখন বিকেলে 5টার মতো বাজে, রোদ্দুরকে ঘুম পাড়িয়ে সবে সবে এলাম। মানে আজকে সব কিছুই লেট হয়ে গেছে। আমরাই খাওয়া দাওয়া করে উঠলাম তখন 4টে বাজে। তারপরে কণিকা দিয়ে আসলো, এবার সোনিয়া এসেছিলো, ওর সাথে একটুখানি খেলা করলো, ঘুম পাড়াতে পাড়াতে ওই 4:45টা হয়ে গেল। তো তারপরে ছাদে থেকে জামাকাপড়গুলো নিয়ে যায়। আর আজকে কাচবো কি কাচবো না ভাবতে ভাবতে কেচেই দিয়েছিলাম, জানো তো। একেবারে জমিয়ে রেখে কি হবে, সেই তো আমাকেই কাচতে হবে। আর একেবারে কাচতে গেলে না অনেক কষ্ট হয়ে যায়, সেই কারণে যতগুলো পেরেছিলাম আজকে কাচা হয়েছে, সবগুলো হয়নি, এখনও মোটামুটি 2 দিন লাগবে। আর আজকে এত গরম পড়েছে, বেলার দিকে রোদটা এত বেশি হয়ে গেছে না, পাঁপড় হয়ে গেছে পুরো। এখন নিজে একটুখানি গিয়ে রেস্ট নেব। আর আজকে চুলে জল দিয়ে স্নান করেছিলাম, তো সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। মাথার চুল খুলতে পারছি না, এত বেশি গরম লাগছে না। আর কাজ করছি তো, শুয়ে বসে তো থাকছি না যে একটুখানি খুলে দিয়ে ফ্যানের তলায় বসবো। প্রচণ্ড গরম লাগছে। আবার সন্ধ্যা করে আবার স্নান করতে হবে, নয়তো আর থাকাই যাবে না। কি হচ্ছে এগুলো? তুই পুলিশ দিয়ে আজকে সন্ধ্যা থেকে রান্নাঘরে ঢুকিনি। সেই যে সন্ধ্যাবেলায় 6:30 7টা নাগাদ একটুখানি দুধ গরম চা করে তারপরে যে চলে গেছি, আর আসতে ইচ্ছে করছিল না, সেই কারণে আজকে রান্নাবান্নাও হয়নি, জানো তো। চুপচাপ ঘরে বসেছিলাম, তাই দেখো পুরো চুল টুলগুলো এদিক ওদিক হয়ে গেছে। মানে এত গরম লাগছে আর এত ঘাম হচ্ছে, মানে একদম যতবার করে চুলটা তুলছি আর ছোটো ছোটো চুলগুলো নেমে আসছে, আরও বেশি বিরক্তি লাগছে।
তবে হ্যাঁ আর একটু পরে স্নান করতে যাব খাওয়া দাওয়াটা করে নিয়ে। তবে আমাদের জন্য তো আজকে রান্নাবান্না কিছু করিনি, রোদ্দুরের জন্য একটুখানি সেদ্ধ ভাত আর ওদিকে একটুখানি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ওটা একটুখানি পরে ওকে খাইয়ে দেবো। আর আমরা কি খাবো রাতে, শুকিয়ে তো একেবারে থাকা যাবে না, যতই গরম গরম বলি না কেন খিদে তো একসময় পেয়ে যাবে। তো আমরা কি খাবো রাতে সেটাই হচ্ছে বিষয়। আজকে সকালবেলা বানিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য রাজমার ঘুগনি। এই দেখো এতখানি বেঁচে গেছে, এটাকে ঝুড়ি চাপা দিয়ে জল বসিয়ে রেখে দিয়েছিলাম, তবু একটুখানি গরম করে নেব যদি বরমশাই বলে। তো এই ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে রাতে, একটুখানি শসা পেঁয়াজ কুচিয়ে নেব, এই ঘুগনি দিয়ে মুড়ি রাতের খাবার। একেবারে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ টাজ করে ভালো করে ফ্রেশ হয়ে চলে এলাম। আপাতত বেশ কিছুক্ষণ ভালো লাগবে, তারপরে তো আবার মা গো বাবা গো শুরু হবে, যা গরম পড়েছে। আর আজকে কুলারটাও চালাতে পারবো না, কেননা রোদ্দুরের তো ঠান্ডাটা কাশিটা লেগেই রয়েছে। এবার যদি কুলারটা চালাই না তাহলে আবার কাশিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে গরম লাগলেও কুলারটা কোনোভাবেই চালানো যাবে না, কেননা ওই কুলারের যে জলো হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে দেওয়ার একটা তো সম্ভাবনা থেকেই যায়, তার উপর ওর তো লেগেই রয়েছে। তো কুলারটা আজকে আর চালাতে দেবে না বরমশাই। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা অবধিই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।